রেফারির বিতর্কিত সিদ্ধান্তে ইচ্ছে করে বাদ দেওয়া হয়েছে সেনেগালকে। ইরানের মতোই অন্যায়ের শিকার হয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হলো আফ্রিকার এই মুসলিম দেশটিকেও। ম্যাচের তখন মাত্র 1 মিনিট বাকি, ডি বক্সের সামান্য বাহিরে ফাউল করে বসেন সেনেগালের ডিফেন্ডার কামারা। রেফারি বাঁশি বাজালে রিপ্লেতে দেখা যায় দাগ থেকে সামান্য দূরে ফাউল হয়েছে, অর্থাৎ এটি হতে পারে ফ্রি কিক। কিন্তু রেফারি ভিএআর চেক করে এসে ঘোষণা দেন এটি পেনাল্টি, আর মুহূর্তে স্বপ্ন ভঙ্গ হয় সাদিও মানেদের। ম্যাচের 85 মিনিট পর্যন্ত 2-0 গোলে এগিয়ে ছিল সেনেগাল। আফ্রিকার দেশের মানুষগুলো যখন শত দুঃখ কষ্ট ভুলে জয়ের আনন্দ মিছিল বের করার অপেক্ষায়, ঠিক তখনই ঘটলো সেই অঘটন। যাকে নিয়ে সবচেয়ে ভয়, 86 মিনিটে সেই রোমেলু লুকাকো শোধ করেন প্রথম গোলটা। তখনও 1 গোলের লিডে থেকে ইতিহাস গড়ার অপেক্ষায় সাদিও মানেরা। কিন্তু ম্যাচের স্ক্রিপ্ট যে জয়ী দলের নামটা সেনেগাল নয় বেলজিয়াম, সেই হিসেব মিটিয়ে দিলেন ইউরি টিলেম্যান্স। মাত্র 2.5 মিনিটের ব্যবধানে আবারও সেনেগালের জালে বল। 2-2 গোলে সমতায় থেকেও ভেঙে পড়েননি আফ্রিকান দলটা। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেই সময়ে বেলজিয়ামের বাঘা বাঘা স্ট্রাইকারদের আটকে রেখে সবাই যখন টাইব্রেকারের অপেক্ষায়, তখনই বাজে রেফারির সেই বিতর্কিত বাঁশি। ছবি বিশ্লেষণ করে যে কেউ বলবে ফ্রি কিক কিংবা পেনাল্টির 50-50 চান্স। ম্যাচের ওই মুহূর্তে সেই চান্সটা যাওয়া উচিত ছিল সেনেগালের পক্ষেই, কিন্তু কপালের লিখন যায় না খণ্ডন। বিতর্কিত রেফারি বেছে নিলেন বেলজিয়ামকেই। এ নিয়ে মুহূর্তে ফুটবল মহলে শুরু হয় তোলপাড়। রিপ্লেতে বারবার দেখানো হচ্ছিল লামিন কামারার বুটের স্পাইক সামান্য স্পর্শ করে টিলেমান্সের পায়ে, আর তাতেই ভারসাম্য হারিয়ে পড়ে যান তিনি। আধুনিক ফুটবলের কন্টাক্ট নিয়ম অনুযায়ী ডিবক্সের ভেতরে এমন চ্যালেঞ্জে পেনাল্টি দেওয়া ভুল নয়, কিন্তু নকআউটের মতো ম্যাচে 120 মিনিটে গিয়ে এত সফট বা হালকা কন্টাক্টের জন্য পেনাল্টি দেওয়াটা বড্ড নিষ্ঠুর। আফ্রিকান গণমাধ্যমের দাবি, ভিএআর এই সিদ্ধান্তটি সেনেগালের কাছ থেকে ছিনতাই করেছে। এই সিদ্ধান্তের পর ফুটবলারদের মাঝে সৃষ্টি হয় উত্তেজনা। কোনোভাবেই যেন মানতে পারছিলেন না খেলোয়াড়রা। ডাগ আউট থেকে বিস্ময় চোখে তাকিয়েছিলেন এই সাদিও মানে। চোখের সামনে দেখলেন কয়েক মিনিটের ব্যবধানে স্বপ্নকে শেষ হয়ে যেতে। এর আগে 2018 সালের বিশ্বকাপের শেষ 16 ম্যাচে 2-0 গোলে পিছিয়ে থেকে 3-2 গোলের ব্যবধানে জিতেছিল বেলজিয়াম। এবারও সেনেগালের সাথে সেই স্কোর লাইনের পুনরাবৃত্তি। সেনেগাল দেশটা মুসলিম। এর আগে ইরান ফুটবল দলটাকেও যথেষ্ট হ্যায় করেছিল যুক্তরাষ্ট্র প্রশাসন। ফুটবলের অভিভাবক হয়েও ইরানের পক্ষে ডোনাল্ড ট্রাম্পের সামনে টু শব্দটিও করতে পারেনি ফিফা। আর আজ আরেক মুসলিম দেশ সেনেগালের সাথে এত বড় নিষ্ঠুরতা। 85 মিনিট পর্যন্ত যারা ছিল নায়ক, রেফারির এক সিদ্ধান্তেই তারাই মাঠ ছাড়তে হয়েছে পরাজয়ের খাতায় নাম লিখিয়ে। মেহেদী হাসান, খেলার পাতা।